আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। মাস 5 আগেই নবান্নের বৈঠক থেকে বীরভূমে বালি পাচার রুখতে সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক চলে ধরপাকড়ও, কিন্তু অভিযোগ কয়েক মাস যেতে না যেতেই পরিস্থিতি যে তিমিরে ছিল সেই তিমিরেই। বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদী থেকে ফের বালি পাচার হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। বালি তো দুদিনের লেগে বন্ধ হয়েছিল, নাটক খেলা চলছিল। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে এরকম অবৈধ বালিঘাট চলবে। যেখানে নৌকা নামাচ্ছে সেখানে পুলিশও যাচ্ছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। সাঁইথিয়ার লাইফলাইন বলে পরিচিত ময়ূরাক্ষী নদী, অভিযোগ সেই নদীতেই নৌকা করে নদীগর্ভ থেকে তোলা হচ্ছে বালি। আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে এই রীতিমতো নৌকার ব্যবস্থা করা হয়েছে এবং এই মূলত নৌকা ব্যবহার করা হয় একদম নদীর নিচে থেকে বালি তুলতে, কারণ নদীর উপরে আর বালি নেই। নদীর বুকে করা হয়েছে রাস্তা। এখান থেকে কি তোমরা বালি নিয়ে যাও? না, আমার আজকে প্রথম এসেছি, আমি জানি না তো। না, এখান থেকে কি বালি যায় নদী থেকে? আমি অতটা জানি না, আমি আজকে এসেছি প্রথম। দিন কয়েক আগে বীরভূমে বেআইনি বালি কারবার নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় দেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে। শুভেন্দু অধিকারী কি বলে না বলে গেল সেটা তো কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ আছে, জেলা প্রশাসন সক্রিয় আছে। বিরোধীদের অভিযোগ প্রশাসনের মদতেই চলছে বেআইনি বালির কারবার। ডিএম সাহেব এবং বাকি প্রশাসনের লোকেরা সব যুক্ত হয়ে সব করছে। বীরভূমে যা চলছে তোলাবাজি, বালি তোলা, পাথর তোলা, কয়লা তোলা, এইসবই নিয়ে তো চলে। এই বিষয়ে বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালি তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। সাঁইথিয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।